আমরা হচ্ছে টিম বেরু বেরু, আমাদের স্টার্টআপ নাম হচ্ছে গ্রিড। সো গ্রিড কাজ করে বাংলাদেশের আরএনজি সেক্টর নিয়ে। আমাদের আরএনজি সেক্টর অলমোস্ট $40 বিলিয়ন ওয়ার্থ, বাট রিসেন্টলি আমাদের যে টিয়ার 2-3 কোম্পানিগুলো আছে ওদের হচ্ছে অনেক লসের কারণে লাস্ট ইয়ারে দেখা গিয়েছে 150-র উপর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সো এই ক্যাপাসিটি ডিমান্ডের সাথে যেই সাপ্লাইয়ের মাঝখানে যে ভারসাম্যহীনতা বা যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এটাকে সলভ করতে আমরা কাজ করছি। আমাদের টার্গেটই হচ্ছে বাংলাদেশ থেকে যাতে বাহিরে এক্সপান্ড করতে পারে, যেটা আমরা বললাম আরএনজি সেক্টরটা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর। সো ওখানকার যে ফরেন কারেন্সি ওটা যেন আরও বেশি বাংলাদেশ আর্ন করতে পারে, সেটা হচ্ছে আমাদের পার্সোনালি আমাদের টিমের কাজ। কারণ আমরা একটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে আমরা আমাদের প্রোডাক্টটা বা আইডিয়াটা নিয়ে কথা বলতে পারছি, অ্যান্ড এরকম প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের আইডিয়াটাকে আস্তে আস্তে আরও বেশি কমপ্লিট করতে পারছি। আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা ইভেনচুয়ালি এই প্রোডাক্টটা নিয়ে এই দেশের জন্য ভালো একটা চেঞ্জ নিয়ে আসতে পারবো। বা কৃষকদেরকে আমাদের ডিভাইস বা টেকনোলজি কেনার জন্য ইন্সপায়ার করব না, আমরা আসলে আমাদের ডিসিশন বা আমাদের যে সেবা সেটি আসলে কৃষকদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের তরুণদের জন্য যে প্ল্যাটফর্মগুলো আসলে এখানে তৈরি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ যে ক্লাবগুলো আছে তারা যেই অপরচুনিটিগুলো আমাদের জন্য আসলে তৈরি করেছে, এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য বড় একটি পাওয়া। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিজেদের আইডিয়াকে শেয়ার করা, নিজেদের যে পিচিং যে জিনিসগুলো আছে সেগুলো আসলে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং আসলে এখান থেকে আরও অনেক নলেজ নিজেদের মধ্যে আসলে নিয়ে যাওয়া। আমাদের কৃষকেরা যেটা করে থাকে সেটা হচ্ছে তারা অনুমানের উপর ডিপেন্ড করে আসলে কৃষিটা পরিচালনা করে, যেখানে তাদের ফসল উৎপাদন করতে বড় একটা অংশ তাদেরকে খরচ করতে হয়। লাভের আশা তো পরে, আগে তাদেরকে নিজের পকেট থেকে বড় একটা অংশ খরচ করতে হয়। আমরা যদি এই কস্টটা কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু মার্জিন লেভেলে যারা কৃষকরা আছে তারা কিন্তু আরও যে দামে পাচ্ছে, এবং সরকার যদি এখানে আরও একটু কানেক্ট করে তাদেরকে, তাহলে কিন্তু তাদের এই ন্যায্য মূল্যে কিন্তু আরও ভালো দামে, বর্তমান যে দামের থেকে তার থেকে বেশি ভালো দামে বিক্রি করতে পারবে, এবং ওই কস্টটা কমিয়ে আনার কারণে কৃষক কিন্তু বড় একটা সেভিংস দাঁড়াবে। যে কোনো পরিস্থিতি থেকে বিশ্বাস করি যে আমরা এটা এক্সিকিউট করতে পারবো, অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে আমরা উদ্যোগগুলো নিই। দিন শেষে যদি পলিটিক্যাল অ্যান্ড আদার যে ইস্যুগুলো আছে ওগুলো যদি এরাইজ না করে, দেন অফকোর্স আসলে এগুলো আমরা এক্সিকিউট করতে পারবো। নতুন জানতে পেরেছি যে অনেকে টিম আছে যারা হচ্ছে খুবই ভালো স্পিচ দিয়েছে, অনেক টিম অনেক সুন্দর করে প্রোটোটাইপ এনেছে, জাজকে দেখিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়া ছিল না, সো আমরা হচ্ছে যে স্ক্রিনশটটা রেখেছি। এখন ওদেরগুলো দেখে মনে হয় যে মেবি আমাদের মনে হয় ল্যাপটপ নিয়ে আসা উচিত ছিল। সো এটাই মনে হয়েছে আর কি। আর এছাড়া হচ্ছে সবার আইডিয়াগুলো অনেক ইনোভেটিভ লাগছে, যেটা হচ্ছে বাংলাদেশে কাজে লাগতে পারে। আইডিয়াগুলো অফকোর্স অনেক ইনোভেটিভ। সবাই প্রত্যেকটা টিমই রিয়েল প্রবলেম নিয়ে কাজ করছে। সো সেটা কনস্ট্রাকশন সাইট বলি, ম্যানুফ্যাকচারিং থেকে বলি, হেলথ কেয়ার, ডিজিটাল, সব ধরনের আইডিয়াই এখানে আছে। সো দেয়ার ইজ অফকোর্স ডাইভার্সিটি। একজন এক এক ধরনের প্রবলেম নিয়ে কাজ করছে, এবং সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা টিমই তাদের সলিউশন বা তারা যেই প্রবলেমটা নিয়ে কাজ করছে সেটা নিয়ে খুবই প্যাশনেট। সো এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে, অ্যান্ড হোপফুলি যেরকম কোয়ালিটি দেখছি দে হ্যাভ গ্রেট পটেনশিয়াল। এখানে তো একটা প্রাইজ মানি দিবেই, বাট যে কোনো স্টার্টআপের ক্ষেত্রে হয়তো এই ধরনের প্রাইজ মানি ইজ আ স্মল পার্ট অফ দ্য পিনাট শেল আমি বলতে পারি। কারণ এটা এই মানি দিয়ে হয়তো এরা প্রোটোটাইপ বা সামথিং কিছু বানাইতে পারবে, বাট একদম পুরোপুরি ফিজিবল করে ফেলাটা সম্ভব না। বাট এই ধরনের বিজনেস কেস কম্পিটিশন যে মানুষকে যে উৎসাহটা দিবে, এবং পরবর্তীতে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের ইনভেস্টর বা বিনিয়োগকারী আছে তারা কিন্তু এগুলোতে একসময় আপনার ইনভেস্টও করতে পারে। অ্যান্ড ওরা যখন আমাদের সামনে এসে প্রেজেন্টেশন দিচ্ছে, সেমিতে দিবে, ফাইনালে দিবে, তার মানে কি হয়, ওরা না অ্যাকচুয়ালি পিচিং করা বা ইনভেস্টমেন্ট কিভাবে নেওয়া যেতে পারে সে সম্পর্কের একটা প্রাথমিক ধারণা এরা এখান থেকে আপনার জ্ঞানটা আহরণ করতে পারবে। এই ক্রিয়ে ভেঞ্চার 4.0 কম্পিটিশনে আমাদের 64টি জেলার ভেতরে 61টা জেলা থেকে টোটাল 348টা টিম রেজিস্ট্রেশন করেছে, 1000+ পার্টিসিপেন্টস, অ্যান্ড ওইখান থেকে কোয়ার্টার ফাইনালে 33টা টিম আমাদের হচ্ছে আইডিয়া পিচিং করতেছে এলিভেটর পিচের মাধ্যমে। 3 মিনিট পিচিংয়ে এখান থেকে 20টা টিম সেমিফাইনালে যাবে, এবং 20টা টিম থেকে 8টা টিম ফাইনালে, এবং ফাইনালি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে। ফাইনালে হচ্ছে এই সরকারি লেভেল থেকে এঙ্গেজ করার পরিকল্পনা আছে। সরকার এর তরফ থেকে আমাদের সবসময় আইডিয়া অথবা আইসিটি ডিভিশন এদের এন্ড থেকে কোনো না কোনো প্রজেক্টের সাথে আমাদের অ্যালাইন করে কাজ করা হয়। তো সেইখান থেকে তাদেরকে আমাদের অ্যালাইন করার ইচ্ছা আছে। এর বাইরেও ব্যাংক অফিসিয়ালস, আরও মানে যারা অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ইনভেস্টিং কোম্পানিগুলো আছে তাদের কাছেও আমরা রিচ করব, তাদেরকে ফাইনালে আমরা দাওয়াত দিব, এবং সেখান থেকে তাদের ডিরেক্টলি যে আইডিয়া ভালো লাগবে সেখানে ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকবে।